মৌলি এবার নিজের স্বার্থের জন্য তার বাবা নকুলকে মেরে ফেলার সময় দেখে ফেলে বানি আর অনুরুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বান্টিকে নিয়ে মৌলি সে টিফিন সেন্টারের দোকানটাতে আগুন লাগিয়ে দেয় আর বলতে লাগলো রুটি রোজগারের যদি দোকানটাই না থাকে তাহলে তাহলে এবার কি করব আমি দেখে নেব। কি করে বানির তার সংসারটা চালায়, পেটটা চালায় সেটাই দেখে নেব। এই বলে ওরা দুজন খুব হাসতে থাকে। তারপরে মৌলি বলতে লাগলো, দোকান তো পুরো ছাই হয়ে গেছে। এবার দেখা যাক বানি কি করে, অনুরুদ্র কী করে সেটা আমাদের দেখতে হবে। তবে আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। এই বলে ওরা পালিয়ে যাচ্ছিল আর নকুল সেই মুহূর্তে সেখান দিয়ে আসছিল। আর হঠাৎ করে মৌলিকে দেখে বলতে লাগলো, এত সকালবেলায় মৌলি এখানে যে মেয়ে সকালে 10টার সময় ঘুম থেকে উঠে সেই মেয়ে এত ভোরে ভোরে এখানে কি করছে? না একটু এগিয়ে গিয়ে দেখি তো। তখন একটু এগিয়ে গিয়ে দেখতে পায় যে বানির যে টিফিন সেন্টারের দোকানটা সেটাতে আগুন জ্বলছে। তখন বারবার করে নেভানোর চেষ্টা করে কিন্তু কিছুতে সে নেভানোতে পারে না। তখন চিৎকার করতে থাকে। এরপরে বলতে লাগলো, না আমাকে অনিরুদ্ধকে খবরটা দিতে হবে। তারপর অনিরুদ্ধকে ফোন করে খবরটা দিয়ে দেয়। অনিরুদ্ধরা তখন সবাই ছুটে আসে সেখানে। আর আসতে আসতে তখন সেই টিফিন সেন্টারটা পুড়ে ছাই হয়ে যায়। অনিরুদ্ধ এসে দেখে কান্নায় ভেঙে পড়ে আর বলতে লাগলো, সর্বনাশ হয়ে গেছে। আমাদের রুটি রোজগারের যে ব্যবস্থাটা সেটাই শেষ হয়ে গেল। এবার আমাদের কি হবে? কি হবে আমাদের? অন্যদিকে বাণীর তখন ওই দোকানটার দিকে তাকিয়ে খুব কান্না করতে থাকে আর তার সেই স্মৃতিগুলি মনে করতে থাকে কিভাবে তারা অনিরুদ্ধ সহ ওই দোকানটাতে কাজ করেছিল। সমস্ত কিছু মনে করে খুব কান্নাকাটি করতে থাকে। বানি বানি তখন বলতে লাগলো, সব কিছু শেষ হয়ে গেছে। কে এই কাজটা করলো? আমি তো বুঝতে পারছি না। তখনই নকুল বলতে লাগলো, কে আর করবে? তোমরা যেটাই ভাবছো সেটাই। মৌলি এই কাজটা করেছে। আমি মৌলিকে দেখতে পেয়েছি। সকালবেলায় মৌলি এখান থেকে যে দৌড়ে পালিয়ে যাচ্ছিল আর আমি সেটা দেখতে পেয়েছি। বানি তখন বলতে লাগলো, এত বড় ক্ষতিটা সে আমাদের করতে পারলো? কি করে পারলো? তখন নকুল বলতে লাগলো, আমি বারবার ওই মেয়েটাকে সাবধান করছিলাম কিন্তু এই মেয়েটা আমার কোনো কথাই শুনলো না। নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। আগুন নিয়ে খেলছে তো এবার দেখা যাক। ওই অন্নপূর্ণা গায়ে হাত লাগিয়েছে তো এবার দেখ ওই অন্নপূর্ণা বানিয়ে কিন্তু এবার সে বাড়িতে ঢুকে পড়বে। এ কথাটা বললে তখন অনিরুদ্র বলতে লাগলো, "কি বলছেন আপনি? কি বলছেন?" নকুল তখন বলতে লাগলো, "না, না কিচ্ছু বলছি না। আমি কিচ্ছু বলছি না। এভাবে দোকানটা পুড়িয়ে দিল এটা ভালো হলো না।" নকুল তারপরে বলতে লাগলো, আমাকে একবার ব্যবস্থাটা করতে হবে। ওই মৌলিকে আমি কিছুতেই ছাড়বো না।" অন্যদিকে দেখা যায় বাহ! সেই ঈশানী বাড়িতে বলতে লাগলো, "মৌলি, এই মৌলি, মৌলি কোথায়?" এইদিকে মৌলি তখন সেখানে চলে আসে। আর মৌলি এসে বলতে লাগলো, "এই তো মা আমি এখানে।" এখানে বলার সাথে, সাথে ঈশানী তখন বলতে লাগলো, "কোথায় ছিলে এতক্ষণ?" আর তখনই সেই মুহূর্তে চলে আসে সবাই। বানি, অনিরুদ্র, নকুল সবাই সেখানে চলে আসে। আর ওদেরকে দেখে রীতিমতো চমকে যায় ঈশানী, ই পিনাকিরা সবাই। আর বলতে লাগলো, "কি ব্যাপার? কি হয়েছে?" তখনই বলতে লাগলো, "মৌলি ম্যাডাম এই কাজটা কি করে করতে পারলো? আমাদের রুটি রোজগারটাই বন্ধ করে দিল। আমাদের রুটি রোজগারটা বন্ধ করে মৌলি ম্যাডাম আপনার কি এত লাভ আছে সেটা বলুন তো?" পিনাকি তখন বলতে লাগলো, "এই ওরা কি বলছে? কি বলছে ওরা?" তখন ঈশানী বলে উঠে, "রুটি রোজগার বন্ধ হয়ে গেল না মানে?" আমি তো কিছু বুঝতে পারলাম না। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "মৌলি আগুন দিয়ে না আমাদের টিফিন সেন্টার দোকানটা পুড়িয়ে দিয়েছে।" যা শুনে ঈশানী প্রচন্ড রেগে যায়। ঈশানী তখন বলতে লাগলো, এটা কি করে সম্ভব? মৌলি তুমি এতটা নিচে নামতে পারলে?" পিনাকি তখন বলতে লাগলো, "ছি তোমাকে না মানুষ করতে আমরা পারলাম না। আমাদের মনে হয় কোথাও খামতি আছে।" তখন মৌলি বলতে লাগলো, "বিশ্বাস করো ড্যাড ওরা মিথ্যে কথা বলছে। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? কে না কে লাগিয়ে দিয়েছে আগুন আর এখন মিথ্যে কথা বলছে?" বানি তখন বলতে লাগলো, "একদম মিথ্যা কথা বলবেন না মৌলি ম্যাডাম। যে আগুনটা লাগাতে দেখেছিল সেও আমাদের সাথে আছে।" তখনই মৌলি বলতে লাগলো, "কে? কে আছে? কে আছে?" তখন বলতে লাগলো, "নকুল কাকা দেখতে পেয়েছে।" এই কথা বলার সাথে, সাথে ঈশানী তখন বলে উঠে, "এ মৌলি এত বড় জঘন্য অপরাধটা তুমি কি করে করতে পারলে? এটা তো অন্যায় নয়। এটা একটা জঘন্য বড় অপরাধ। আর এই অপরাধটা তুমি কি করে করতে পারলে?" তখনই দাদু বলতে লাগলো, "সত্যি যদি আমার নাতনি এত বড় অপরাধ করেছে, তাহলে তার ক্ষতিপূরণ আমি দেব। আমি তোমাদের সেই দোকানটা আবার বানিয়ে দেব। এমনকি যা কিছু নষ্ট হয়েছে সমস্ত কিছু আমি দেব।" তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "না থাক দাদু, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না। আমাদের হাত পা দুটো যতক্ষণ না থাকবে ততক্ষণ আমরা আবার পুনরায় গড়ে নিতে পারবো।" মৌলি তখন বলতে লাগলো, "এসব মিথ্যে কথা, মিথ্যে কথা।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "মৌলি আর একটা মিথ্যে কথা বলবে না। নিচে নামতে, নামতে এতটাই নিচে নেমে গেছো যে এ তোমার না আ এটা অন্যায় বললেও ভুল হবে। এটা অপরাধের থেকেও বেশি। তুমি একজনের রুটি রোজগার কেড়ে নিয়েছো। তোমাকে না কিছুতেই ক্ষমা করা যাবে না।"
কিছুতে ক্ষমা করা যাবে না। নয়নতারা তখন বলতে লাগলো, "এই অনিরুদ্র, সবসময় কেন তোমরা মৌলিকে দোষারোপ করো? কেন দোষারোপ করো?" বানি তখন বলতে লাগলো, "নকুল কাকা তো নিজের চোখেই দেখতে পেয়েছে যে মৌলি আগুনটা লাগিয়েছে। তাহলে মৌলি আবার বড়, বড় কথা বলছে কেন?" তখনই বলতে লাগলো, "তোমরা পুলিশে কমপ্লেইন করো।" বানি তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমরা তো পুলিশে কমপ্লেইন করব। তবে আগুনটা যে লাগিয়েছে তাকে আমি কিছুতেই ছাড়ব না। যে অন্নপূর্ণার এত বড় ক্ষতি করেছে তাকে আমি কিছুতেই ছাড়ব না। তাকে আমি দেখে নেব।" আর কি ভেবেছেন মৌলি ম্যাডাম? নদীতে বাঁধ দিয়ে নদীকে মরুভূমি করা যায়? নদী ঠিক তার গতিপথ খুঁজেই নেবে। তুমি আটকে রাখতে পারবে না। এদিকে সাথী কান্না করে বলতে লাগলো, "সেই ছোটবেলা থেকে মৌলি আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আর তার প্রতিদান তুই এতটা দিলি? তুই এতটা বড় হয়ে গেলি?" পিনাকি তখন বলতে লাগলো, "ছি! আমার না মাথাটা নিচু হয়ে যাচ্ছে। তোর কাছে না মানবিকতা বলতে কিছু নেই। তুই এতটা জঘন্য এতটা খারাপ আমি কোনোদিন ভাবতেই পারিনি। কোনোদিন ভাবতেই পারিনি।" তখন মলি বলতে লাগলো, "ড্যাড তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না?" পিনাকি তখন বলতে লাগলো, "খবরদার তুমি আমাকে ড্যাড বলবে না। তোমার মুখে না ড্যাড শব্দটা আমার শুনতে ঘেন্না লাগছে। জাস্ট ঘেন্না লাগছে। তুমি আমাকে একদম ড্যাড বলবে না।" এই কথা বললে ঈশানী তখন বলতে লাগলো, "পিনাকি ওর সাথে কোনো কথাই বলবে না। ও এত বড় অন্যায় করেছে। ওর শাস্তি তো ওকে পেতেই হবে। ওকে আমি শাস্তি দেব। ওকে আমি কিছুতেই ছেড়ে দেব না।" বানি তখন বলতে লাগলো, "আমিও ওকে ছেড়ে দেব না। ও এত বড় অন্যায়টা করেছে। আমাদের দোকানটা পুড়িয়ে দিয়েছে। ওকে শাস্তি পেতেই হবে। আমি ওকে শাস্তি দেবই।" তখন অনিরুদ্র বলতে লাগলো, "বানি, বানি চলো এখান থেকে। আমরা না এখান থেকে চলে যাই। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে আমাদের আর ইচ্ছে করছে না।" ঈশানী তখন বলতে লাগলো, "অনিরুদ্র আমি কি বলেছি তোমার কাছে ক্ষমা চাইবো আমি বুঝতে পারছি না। মেয়েটা দিন, দিন এতটা যে খারাপ হয়ে যাচ্ছে আমি সেটা বুঝতেই পারি।" এদিকে বানি তখন বলতে লাগলো, "ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না। আমরা আবার ঠিক একটা পথ খুঁজে বের করব। আমরা আবার ঘুরে দাঁড়াবো। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না।" অন্যদিকে মৌলি নয়নতারাকে বলতে লাগলো, "গ্র্যান্ডমামি দেখতে পাচ্ছ? ওরা বাড়িতে এসে কিভাবে আমাকে অপদস্থ করছে?" গ্র্যান্ডমামি তখন বলতে লাগলো, "চুপ করো না, চুপ করো। এখন কোনো কথাই বলবে না।" এদিকে দাদু তখন বলতে লাগলো, "বানি আমি বলছি তো আমি সমস্ত ক্ষতিপূরণ দেব।" অনিরুদ্র তখন বলতে লাগলো, "না দাদু তোমার থেকে আমাদের ক্ষতিপূরণ লাগবে না। আমরা নিজে আবার ঘুরে দাঁড়াবো। আমাদের হাত দুটো আছে এই হাত দুটো দিয়ে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।" তখন মৌলি রেগে বলতে লাগলো, "দেখ বানি তোরা আবারও আমি কি হাল করে দেখ।" বানি তখন বলতে লাগলো, "এবার যদি আর কোনো অন্যায় করে তাহলে আমি কিন্তু কিছুতে ওই মৌলি ম্যাডামকে ছেড়ে কথা বলব না।" এরপরে অনিরুদ্ধরা ওই টিফিন সেন্টারের দোকানের সামনে চলে আসা সেখানে এসে অনিরুদ্ধ সমস্ত পোড়া জিনিসগুলো হাতে নিয়ে বারবার কান্না করতে থাকে। অন্তরা তখন বলতে লাগলো, "সবসময় বৌদি তোমাদের সাথে কেন খারাপ হয়? এই দোকানটা তো কালকেও এখানে ছিল আর আজকে কি হয়ে গেল?" তখন বানি বলতে লাগলো, "কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি। আমরা আবার দোকান দেব। আমরা আবার চেষ্টা করলে আবার ঘুরে দাঁড়াতে পারবো। এবার আমরা রাস্তায় দাঁড়িয়ে, দাঁড়িয়ে বিক্রি করব।" এই বলে বানি আবার সমস্ত সরঞ্জাম জোগাড় করে রাস্তায় একটা ছোট্ট দোকান দিয়ে দেয়। আর সেটা দেখে সমস্ত লোকজন সবাই বলাবলি করতে থাকে, "এই না হলে বানি ওদের জুটি দেখলে না আমাদের সত্যি চোখ জুড়িয়ে যায়। সত্যি ওরা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটা দেখতে পেয়েছি।" তারপরে বানি একটা চিঠি অনিরুদ্ধের হাতে ধরিয়ে দেয়। আর সেই চিঠিতে লেখা থাকে যে ওকে ক্ষমা করে দেওয়ার জন্য। ও কেন মিথ্যেটা বলেছে সেটা একমাত্র ওই জানে। তখন অনিরুদ্ধ খুব খুশি হয়ে যায়। অন্যদিকে মৌলি নকুলের সাথে দেখা করতে আসে। আর নকুল মৌলিকে দেখে চমকে যায়। মৌলি তখন বলতে লাগলো, "কেন আমার মাকে মেসেজ করেছিলে না? সেই মেসেজটা আমি ভাগ্যিস দেখতে পেয়েছি। তাই তো আমি এখানে এসেছি।" এরপরে মৌলি তার আ ভাড়া করা গুন্ডাদের নিয়ে এসে নকুলকে মেরে ফেলার প্ল্যান করে। নকুল তখন বলতে লাগলো, "মৌলি তুমি এটা কি করছো, কি করছো?" তখন বলতে লাগলো, "বাপ যদি মেয়ের ভালো না চায় তাহলে তো মেয়েও ভালো চাইবে না।" এই বলে যখনই নকুলকে মেরে ফেলার চেষ্টা করে তখন সেই মুহূর্তে বানি আর অনিরুদ্ধ চলে আসে সেখানে।